নমস্কার, কানন্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পার্শে মাছের ঝাল। আর পার্শে মাছের ঝাল তৈরি করার জন্য লাগছে একদম তরতাজা কিছু পার্শে মাছ। পার্শে মাছগুলো সকালেই বাবা বাজার থেকে নিয়ে এসেছিল। সেই পার্শে মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নেব। আমার বাড়িতে পার্শে মাছ খেতে অনেকেই পছন্দ করেন, বিশেষ করে আমি আর আমার বাবা। তাই বাবা বাজারে গেলে আগে পার্শে মাছ আছে কিনা সেটা খোঁজ করে। পার্শে মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এই কেটে ধুয়ে রাখা পার্শে মাছগুলোকে একে একে লবণ হলুদ মাখানোর পালা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ। এবার হলুদের গুঁড়া আর লবণকে খুব সুন্দরভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। পার্শে মাছগুলো একদম তরতাজা ছিল, যাকে এক কথায় বলা যায় টাটকা মাছ। একা একা ভিডিও করতে আমার একটু সমস্যা হয়, যার কারণে ভিডিওটি অনেক সময় নড়তে দেখা যায়। এবার কড়াই গরম হলে কড়াইতে দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। আর তেল গরম হলে একে একে আমি সব মাছগুলোকে ভেজে নেব। সুন্দরভাবে অল্প আঁচে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। কিছু মাছ একটু কড়া করে ভাজা ছিল, কারণ বাবা বলেছিল যে কিছু পার্শে মাছ ভাজা খাওয়া হবে। পার্শে মাছের ঝাল তৈরি করতে আমাদের মশলা হিসেবে লাগছে হলুদ গুঁড়া, কাঁচামরিচ, লবণ, আস্ত জিরা আর আস্ত সরিষা। এবার এইগুলোকে আমি একটা মিক্সারের ভিতর নিয়ে নিলাম, নিয়ে খুব সুন্দরভাবে একটি ঘন পেস্ট তৈরি করলাম। এবার পেস্টের ভিতরে পরিমাণ মতো যেটুকু আমি ঝোল রাখবো সেই পরিমাণ জল দিলাম। দিয়ে একটি কড়াইতে তেল গরম হলে তেলের ভিতরে দিয়ে দিলাম আস্ত জিরা। পরিমাণ মতো জল দিয়ে সেই মশলাটাকে দিয়ে দিলাম কড়াইতে। আর ঝোলের ভিতর দিয়ে নিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ। এরপর ঝোল ফোটার অপেক্ষা। ঝোল সুন্দরভাবে ফুটে গেলে ঝোলের ভিতরে একে একে দিয়ে দেব পার্শে মাছগুলো। যারা এখনও কানন্স ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঝোল ফুটে উঠলে এই যে নামিয়ে নিয়েছি গরম গরম পার্শে মাছের ঝাল। আর পার্শে মাছের সাথে আজকে মেনুতে ছিল ভাত, পার্শে মাছ ভাজা, সাথে লবণ, কাঁচা লঙ্কা। একটা তিতের তরকারি, পেঁপে দিয়ে মুগ ডাল, এই যে সেই রান্না করা পার্শে মাছের ঝাল আর আমড়ার চাটনি। আর এগুলো আলাদা করে ভেজে রাখা পার্শে মাছ। অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন।